আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব মানব সভ্যতায় পবিত্র কোরআনের অবদান। মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। তাদের সঠিক পথ নির্দেশনার জন্য দিয়েছেন বেশ কয়েকটি আসমানি কিতাব। তারই ধারাবাহিকতায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা নাজিল করেছেন মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনুল কারীমের রয়েছে মানব জাতির হেদায়েতের সুস্পষ্ট বিধান। সভ্যতা বিনির্মাণে আল কোরআনের চেয়ে আর কোনো উত্তম গ্রন্থ পৃথিবীতে নেই। কোনো জাতি গোষ্ঠী যদি সভ্যতার শীর্ষে আরোহণ করতে চায়, এই কোরআনই তাকে সেখানে পৌঁছে দিতে সক্ষম, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। সভ্যতার বিনির্মাণে কোরআনের অবদান এই সম্পর্কে আমরা যে বিষয়গুলো জানতে পেরেছি, তার মধ্যে 1 নম্বর হলো শিক্ষিত জাতি গঠনে আল কোরআন, 2 নম্বর শান্তি প্রতিষ্ঠায় আল কোরআন, 3 নম্বর শ্রেণী বৈষম্যের অবসানে আল কোরআন, 4 সামাজিক অবক্ষয় রোধে আল কোরআন এবং নানাবিধ অধিকার প্রতিষ্ঠা ও সম্পর্কের উন্নয়নে আল কোরআনের অবদান। আসুন আমরা বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচনাটি বোঝার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, 1 নম্বর শিক্ষিত জাতি গঠনে আল কোরআন। শিক্ষা ছাড়া উন্নত জাতি ও আদর্শ নাগরিক আশা করা অসম্ভব। সে কারণেই কোরআন সর্বপ্রথম ও সর্বাধিক গুরুত্ব দিয়েছে এই শিক্ষাকে। প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলার প্রথম প্রত্যাদেশ ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, অর্থাৎ পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। সূরা আলাক আয়াত 1। কোরআনের শিক্ষা ধারণ করেই প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নিরক্ষর জাতিকে শ্রেষ্ঠ জাতিতে পরিণত করেছেন। কোরআনের নির্দেশনা অনুসারে তিনি তার অনুসারীদের জ্ঞান বিজ্ঞান চর্চা ও গবেষণায় এতটাই উন্নীত করেছেন যে তারা সুদীর্ঘ সহস্রাধিককাল জ্ঞান বিজ্ঞানে গোটা বিশ্বকে নেতৃত্ব দিয়েছে। কোরআন শ্রেষ্ঠ জাতি ও সভ্য জাতি সত্তার মানদণ্ড হিসাবে নির্ধারণ করেছে বিদ্যা শিক্ষাকে। অতএব কোরআনই সর্বপ্রথম আহ্বান করেছে শিক্ষা গ্রহণ করার জন্য, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মানুষকে বিদ্যা শিক্ষা করা ফরজ হিসাবে অভিহিত করেছেন। 2 নম্বর শান্তি প্রতিষ্ঠায় আল কোরআন। দ্বন্দ্ব সংঘাতময় পৃথিবীতে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় কোরআনের নির্দেশনা সুস্পষ্ট। পবিত্র কোরআনের মতে ন্যায় পরায়ণতা ও সুবিচার আবশ্যক। সর্বদা সত্য সুন্দর ও হকের ওপর অবিচল থাকা, অন্যায় পরিহার করা ইসলামের বিধিবদ্ধ আইন। কোরআনে আল্লাহ জাল্লা শাআনুহু ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে ইনসাফ ও সদাচার কায়েমের নির্দেশ দেন। সূরা নাহল আয়াত 90। পরিবার সমাজ ও রাষ্ট্রে অশান্তি সৃষ্টি হয় এমন কোনো কর্মকাণ্ড কোরআনে কঠোরভাবে নিষিদ্ধ। 3 নম্বর শ্রেণী বৈষম্যের অবসান আল কোরআন। কোরআন বলেছে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। ইসলাম উঁচু নিচু আশরাফ আত্রাফ অভিজাত ও ইতর ইত্যাদি শ্রেণী বৈষম্যের মূলে কুঠারাঘাত করেছে। যেমনটি কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। অর্থাৎ, হে মানবমণ্ডলী, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদের এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন, আর তাদের থেকে ছড়িয়ে দিয়েছেন অসংখ্য নারী ও পুরুষ। আর তোমরা আল্লাহকে ভয় করো, যার মাধ্যমে তোমরা একে অপরের কাছে যাঞ্চা করে থাকো। আর ভয় করো রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনের ব্যাপারে, নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষক। সূরা নিসা আয়াত 1। কোরআন মানুষের শ্রেষ্ঠত্বের মাপকাঠি নির্ধারণ করেছে তাকওয়া অবলম্বনকে। অতএব কালো আর সাদার মধ্যে কোনো পার্থক্য নেই তাকওয়া ব্যতীত। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি
যেই ব্যক্তি তাকওয়াবান তথা পরহেজগার। 4 নম্বর, সামাজিক অবক্ষয় রোধে আল কোরআন। মানুষের ব্যক্তিজীবন, পারিবারিক জীবন ও সামাজিক জীবনের সকল অবক্ষয় রোধের একমাত্র ফর্মুলা দিয়েছে আল কোরআন। কোরআন স্বয়ং মদ, জুয়া, পাপাচার, কামাচার, ব্যভিচার ইত্যাদিকে নিষিদ্ধ ঘোষণা করেছে। পবিত্র কোরআন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। অর্থাৎ নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি পূজার বেদী, ভাগ্য নির্ণয়স্বর ঘৃণ্য বস্তু শয়তানের কাজ, সুতরাং তোমরা তা বর্জন করো যাতে তোমরা সফল কাম হতে পারো। সূরা মায়েদা আয়াত 90। 5, নানাবিধ অধিকার প্রতিষ্ঠা ও সম্পর্কে উন্নয়নে আল কোরআন। পবিত্র কোরআনুল কারীম সৃষ্টির উপর স্রষ্টার হক, পিতা মাতার উপর সন্তানের হক, আবার সন্তানের উপর পিতা মাতার হক তথা বহুমাত্রিক দায়িত্ব কর্তব্যের কথা এই পবিত্র কোরআন সুস্পষ্টভাবে বর্ণনা করেছে। স্রষ্টা হিসেবে আল্লাহর নিরঙ্কুশ একত্ববাদের প্রতি বিশ্বাস শিখে তার ইবাদত বন্দেগী করা, পিতা মাতার সেবা যত্ন, বড়দের সম্মান আর ছোটদের প্রতি স্নেহ এবং গুরুজনের প্রতি ভক্তি শ্রদ্ধার কথা, সমাজের মধ্যকার অনাথ, অসহায়, এতিম, নিরন্ন, বিপন্ন মানুষের প্রতি দয়ার হাত প্রসারিত করার কথাও পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ব্যক্ত করেছেন। সুপ্রিয় শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম। অর্থাৎ তোমরা ইবাদত করো আল্লাহর, তার সাথে কাউকে শরিক করো না, আর সদ্ব্যবহার করো মাতা পিতার সাথে, নিকটাত্মীয়, ইয়েতিম, মিসকিন, নিকটাত্মীয় প্রতিবেশী, দূরাত্মীয় প্রতিবেশী, পার্শ্ববর্তী সাথী, মুসাফির এবং তোমাদের মালিকানাভুক্ত দাস দাসীদের সাথে। সূরা নিসা আয়াত 36। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে মানব সভ্যতা বিনির্মাণের অনেকগুলো টিপস দিয়েছেন। আমরা এই কোরআনুল কারীমের এই আলোচনার মধ্যে দেখেছি যে শান্তি প্রতিষ্ঠার জন্য, শিক্ষিত জাতি গঠনের জন্য, শ্রেণী বৈষম্যের অবসানের জন্য, সামাজিক অবক্ষয় রোধ করা এবং নানাবিধ অধিকার প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মাধ্যমে মানুষকে আহ্বান করেছেন। আমরা যদি পবিত্র কোরআন কারীমের এই শিক্ষা গ্রহণ করতে পারি এবং তদনুযায়ী জীবন গঠন করতে পারি, তাহলে একটি সুষম ও সুন্দর সমাজ উপহার দেওয়া একেবারেই সম্ভব। একটি সমাজ যখন শান্তিময় হবে, তখন রাষ্ট্র শান্তিময় হবে, গোটা পরিবার শান্তিময় হবে। অতএব আসুন আমরা সভ্যতা বিনির্মাণে আল্লাহ তাআলা কোরআনের যে বাণীগুলো আমাদের উপর নাজিল করেছেন, আমরা সেগুলোর প্রতি আস্থা রাখি, বিশ্বাস রাখি, ইয়াকিন রাখি এবং তদনুযায়ী আমাদের প্রত্যেকের জীবনটাকে গঠন করার চেষ্টা করি। তাহলেই আমরা দুনিয়াবী জীবনের কল্যাণকর হব এবং পরকালীন জীবনটা হবে আমাদের জন্য কণ্টকমুক্ত। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিকে দান করুন, আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।